আজকে আমি আপনাদের জন্য এত মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি খুব অল্প সময়ে মাত্র ৩-৪ পিস জিনিস দিয়ে। কি জিনিস সেটাই বলে দিচ্ছি। ৩-৪ পিস গরুর তিল্লি দিয়ে আজকে আমি আপনাদের এত মজাদার একটি রেসিপি বানিয়ে দেখাবো, যেটা খেলে বা যেটা বানানোর পরে ১ পিস বা ২ পিস নিয়ে কিন্তু অনেকগুলো ভাত খেয়ে উঠতে পারবেন। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা। আর এটা যখন বানাবেন পুরো বাসা ঘ্রাণে ভরে যাবে। তো শুরু করছি আপনাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। দেখতেই থাকুন, সাথেই থাকুন। যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, আর ফেসবুক থেকে যারা দেখছেন ফলো দিতে ভুলবেন না। গরুর তিল্লি আমি এখানে নিয়েছি ৫ পিস পরিমাণ, ছোট ছোটই সাইজ বলা যায়। এখানে আমি লবণ দিয়ে নিলাম আধা চা চামচ। তারপরে এখানে আমি হলুদ দিয়ে দিব। সবগুলো গায়ের উপর একটু একটু করে হলুদ ফেলবো। লেবু দিয়ে নিব ১ পাশ লেবুর। এরপরে সুন্দর করে এটা আমি হাত দিয়ে মাখিয়ে নেব। আমার আম্মু যখন গরুর তিল্লি করছিল, প্যাকেট করছিল, তখন আমি এখান থেকে ৪-৫ পিস এরকম আলাদা করে রেখেছি এই রেসিপিটা বানানোর জন্য। আর এটা আমি প্রথমবার ট্রাই করছি, আর খেতে এত বেশি মজা হয়েছে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। প্যানে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি। পানিটা যখন এরকম ফুটে উঠবে তখন আমি সেই তিল্লিগুলো দিয়ে নিব, যেটা আমি হলুদ, লবণ আর লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এটা দিয়ে সেই হলুদ লবণের যে পানিটা ওখানে গলেছিল সেটাও এখানে দিয়ে দিলাম। এরপরে এটা কিন্তু বেশিক্ষণ না, মাত্র হাতে ধরে ২ থেকে ৩ মিনিটের মতো এটা এই পানিতে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। এতে তিল্লির যে এক্সট্রা রক্ত বা এসব যদি থাকে এটা কিন্তু বের হয়ে আসবে। তো এরকম করে আমি এটা নেড়ে চেড়ে এটা সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে আস্ত যে তিল্লি সেটা এভাবে সিদ্ধ করে নিয়ে পরে কাটতে পারেন, কিন্তু আমার এটা কিন্তু আগে থেকেই পিস করা ছিল। বললামই তো, আম্মু যখন প্যাকেট করছিল তখন আমি এটা সরিয়ে রেখেছিলাম। তো এই যে দেখেন ৫ পিস এখানে আমি উঠিয়ে নিলাম। এখন এটা আমি কেটে নেব একটু চিকন করে সাইজে। এরপরে আমি এটা কেটে নিচ্ছি। এরপর এখানে আমি মশলা বাটা দিয়ে নিয়েছি। আর এই মশলায় ছিল আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, একটা এলাচ, একটু দারচিনি, একটা লবঙ্গ, এই সব কিছু একসাথে দিয়ে এটা একটা পেস্ট করে নিয়েছি। এই পেস্টটাই আমি দিয়ে দিলাম। এরপর এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। আপনাদের তেলের পরিমাণ কতটুকু থাকবে তার উপর নির্ভর করে আপনারা এই মশলাগুলো দিয়ে দিবেন। আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি একটু ঝাল ঝাল পছন্দ করছি, তাই এখানে আমি প্রথমে এই পরিমাণে মরিচের গুঁড়ো দিলেও পরবর্তীতে কিন্তু আমি আরও একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়ো না দিয়ে শুকনা মরিচ বেটে দিতে পারবেন, এতে কিন্তু স্বাদটা আরও ভালো হবে। আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ। যদি আমি এখানে আগে একবার লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে সিদ্ধ করেছিলাম, এই জন্য এবার লবণ দেওয়ার সময় একটু খেয়াল করবেন। তারপর সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম। এখন সব কিছু সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এটা যখন মাখাচ্ছিলাম তখনই দেখতে এত পরিমাণে লোভনীয় লাগছিল, আর এই মাখানোর সময় মশলার একটা ঘ্রাণ বের হচ্ছিল। আমি যেই মশলাগুলো পিষেছি আর কি শিলেপাটায়, সেটা কিন্তু আমি একসাথেই যা যা বলেছি উপকরণ সবগুলো একসাথেই পিষেছি, তো তাই হচ্ছে সবগুলো একসাথেই ছিল, আলাদা আলাদা না। সেটা আমি অল্প অল্প করে দিচ্ছিলাম। কিন্তু এখন এই যে মশলাগুলো মাখানো হয়ে গিয়েছে, এখন এটা গরম গরম তেলে ভাজতে হবে। তবে কিন্তু আপনারা অবশ্যই একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। তো আমি সেই প্যানে গরম করে তেল দিয়ে দিলাম। তেলের উপর এখন আমি একটা একটা করে দিচ্ছিলাম। তো যখন আমি একটা বা দুটো দিলাম, কাঁটা চামচের সাহায্যে দিচ্ছিলাম, এত পরিমাণে তেল ছিটছিল, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণে তেল ছিটছিল। তো তারপরে কাঁটা চামচের যে চামচটা তো ছোটো হয় সাইজে, ওইটা দিয়ে আর দেওয়ার সাহস হলো না। পরে আমি বড় একটা চামচ নিয়ে তার উপর উঠিয়ে সবগুলো দিয়ে দিলাম, কারণ তেল ছিটলে আমার কিন্তু প্রচুর পরিমাণে ভয় করে। তো এভাবে সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন এটা সময় নিয়ে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে আরেক পিঠ ভাজতে হবে। এভাবে সময় নিয়ে কাজটা করতে হবে। এটা আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তারপরে কিছুক্ষণ পর এসে এটা আমি আবার উল্টিয়ে দিব। এভাবে ঢেকে আবার উল্টিয়ে এভাবে সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। আর এখানে যে তেলের পরিমাণটা, এটা কিন্তু একেবারে ডুবো তেল না, মানে অনেক পরিমাণে না, আবার একদম কম পরিমাণে না। আর এই যে তেলটা, এই তেল দিয়েও কিন্তু
ভাত খাওয়া যাবে। কিভাবে বলছি, আপনারা যখন ইলিশ মাছ ফ্রাই করেন তখন কিন্তু ইলিশের যে তেলটা শুকনা মরিচ দিয়ে আপনারা যখন ভাতটা মাখেন তখন কিন্তু ওই তেলটা খান। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। কারণ পুরো তেলটা ইলিশ মাছের ঘ্রাণ হয়ে যায় না? ঠিক সেই রকম এখানে পুরো তেলটাই কিন্তু গরুর তিল্লির একটা সুন্দর ঘ্রাণ হয়ে যাচ্ছিল। এরপরে যখন একদম হয়ে গিয়েছে, একদমই নামানোর সময় ঠিক সেই মুহূর্তে ওই তেলের মধ্যেই আমি এখানে শুকনা মরিচ দিয়ে দিলাম ৮ থেকে ১০টা পরিমাণ। এরপরে এই শুকনা মরিচ ভাজা হতে হতে আমি আরও কিছুক্ষণ এই গরুর তিল্লিটা রাখবো এখানে। এরপরে যখন শুকনা মরিচটা ভাজা হতে থাকুক, আমার এটা কিন্তু একদম হয়ে গিয়েছে। এটা আমি উঠিয়ে নিচ্ছি প্লেটে। এরপরে শুকনা মরিচটা একদম পারফেক্ট করে ভেজে নেব, কারণ এটাই কিন্তু আমি ভাতের সাথে একসাথে খাবো। ভাত দিয়ে শুকনা মরিচ দিয়ে গরুর তিল্লি দিয়ে, আর যদি সাথে একটু এখান থেকে গরম গরম তেল নেই তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। এই তো আপনারা দেখছেন আমি কিন্তু সব কিছু একসাথে উঠিয়ে নিয়ে আসছি। দেখতেই পাচ্ছেন সাইজটা একটু ছোট যদিও। আর তবে আপনাদের যদি অনেকগুলো তিলের পরিমাণ একসাথে করেন তাও কিন্তু আপনারা সাইজটা এরকম ছোট করে নেবেন। এতে কিন্তু খেতে অনেক মজা লাগবে। আর শেষ দিকে আমি একটু ডেকোরেশনের জন্য পেঁয়াজ গোল গোল করে কেটে উপরে দিয়ে দিলাম। আর এই পেঁয়াজটাও কিন্তু ভাতের সাথে একসাথে মেখে নিয়ে খাবেন, খেতে অনেক মজা হবে। খুব নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ফলো দিয়ে পাশেই থাকুন।